মোদির দলকে ছাড়িয়ে গেল ককরোচ জনতা পার্টি। ভারতে শুরু হয়েছে জেনজিদের নতুন গণ অভ্যুত্থান, চাপে আবারও মোদি। যে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ভারতের রাষ্ট্রীয় ক্ষমতাসীন এক দশকেরও বেশি সময় ধরে এবং যাদের ইনস্টাগ্রামে বর্তমান ফলোয়ার সংখ্যা অর্জন করতে সময় লেগেছে দীর্ঘ 14 বছর, তাদেরকে মাত্র 4 দিনে পেছনে ফেলেছে অনলাইনে গড়ে ওঠা একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল। দলটির নাম দেওয়া হয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। গতরাতে এই ঘটনাটি ঘটেছে। ভারত জুড়ে জেনজি তথা তরুণ প্রজন্মের মধ্যে এখন চলছে এক অভূতপূর্ব ককরোচ ঝড়। বিপুল সংখ্যক তরুণ এখন নিজেদের ককরোচ বা তেলাপোকা হিসেবে ঘোষণা করে এই প্রতীকী প্রতিবাদে সামিল হচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেরই এই ঘটনাটিকে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের সময়কার কিছু প্রতীকী ও স্বতঃস্ফূর্ত স্লোগানের সাথে তুলনা করছেন, যেখানে তরুণরা অবদমনে পাল্টা প্রতিরোধে রূপান্তর করছেন। এই আন্দোলনের সূত্রপাত ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে। সুপ্রিম কোর্টের আইনজীবীদের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি দেওয়ার একটি ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা চলছিল। একটি মামলার শুনানির সময়ে বিচারপতি সূর্যকান্ত ক্ষুব্ধ হয়ে সেই আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, সমাজে ইতোমধ্যেই কিছু পরজীবী রয়েছে যারা পুরো সিস্টেমকে আক্রমণ করে এবং আপনিও তাদের সাথে হাত মেলাতে চান। কিছু তরুণ আছে যারা তেলাপোকার মতো, যারা কোনো চাকরি পায় না, পেশাগত কোনো জায়গায় দাঁড়াতে পারে না। তাদের কেউ কেউ মিডিয়া হয়ে যায়, কেউ সোশ্যাল মিডিয়া, কেউ আরটিআই অ্যাক্টিভিস্ট বা অন্য কোনো ধরনের কর্মী হয়ে ওঠে এবং সবাইকে আক্রমণ করা শুরু করে। দেশের বিপুল সংখ্যক শিক্ষিত ও বেকার তরুণকে এভাবে তেলাপোকার সাথে তুলনা করার বিষয়টি ভারতের সাধারণ যুব সমাজ ইতিবাচকভাবে নেয়নি। এই মন্তব্যের পর তিনি বিজেপির নামের সাথে মিল রেখে ককরোচ জনতা পার্টি নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেন অভিজিৎ দীপকে নামে এক তরুণ, যিনি এর আগে আম আদানি সোশ্যাল মিডিয়া টিমের কর্মরত ছিলেন। অনলাইনে এই উদ্যোগটি ব্যাপক সাড়া ফেলেছে। তরুণদের মতে দেশের ক্রমবর্ধমান বেকারত্বের জন্য তারা নিজেরা দায়ী নন, বরং সরকারের নীতিগত ব্যর্থতায় দায়ী। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্রী ও কীর্তি আজাদের মতো প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্বরা ব্যঙ্গাত্মকভাবে এই প্ল্যাটফর্মে সংহতি প্রকাশ করার পর এটি আরও বড় আকার ধারণ করে। ইতোমধ্যে ককরোচ জনতা পার্টি তাদের 5 দফা ইস্তেহার এবং দাবি উত্থাপন করেছে, যা ভারতের বর্তমান রাজনৈতিক ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। অবসরের পর দেশের প্রধান বিচারপতিদের পুরস্কার হিসেবে রাজ্যসভার আসন বা কোনো সরকারি লাভজনক পদ দেওয়া যাবে না। সাবেক এক প্রধান বিচারপতি অবসরের পর ক্ষমতাসীন দলে যোগ দিয়ে রাজ্যসভায় যাওয়ার ঘটনার প্রেক্ষিতে এই দাবি তোলা হয়েছে। যে সকল নির্বাচিত এমপি বা এমএলএ দল পরিবর্তন করবেন, তাদের রাজনৈতিক ক্যারিয়ার পরবর্তী 20 বছরের জন্য নিষিদ্ধ করতে হবে, যাতে দল ভাঙানোর মাধ্যমে গণতান্ত্রিক সরকার পতনের সুযোগ বন্ধ হয়। ককরোচ জনতা পার্টি মূলত ভারতের শিক্ষিত ও কর্মহীন তরুণদের একটি প্ল্যাটফর্মে একত্রিত করেছে, যারা রাজনৈতিক অবস্থানের সম্পূর্ণভাবে বিজেপি বিরোধী। সিস্টেম যখন তরুণদের উপহাস করে, তরুণরা তখন সেই উপহাসকেই প্রতিবাদের মূল অস্ত্র হিসেবে বেছে নেয়। এই ঘটনা তারই একটি বড় দৃষ্টান্ত। ডিজিটাল প্ল্যাটফর্মের এই জেনজি আন্দোলনের ভারতের মূলধারা রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, এখন সেটি দেখার বিষয়।